প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, কিভাবে বুঝবা, আর এর গঠন আজকে আমরা আলোচনা করছি এই নিয়ে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে আসলে, হাত তোলো। ওকে, মাহিবা বলো, জোরে একটু বলবো, লাউডলি। বর্তমানে কোনো কাজ হচ্ছে, চলছে, করছে, যাচ্ছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, ঘটছে, এরকম বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভেরি গুড। ওকে, সিট ডাউন। আরেকজন বলো, স্ট্রাকচারটা কেমন হবে, এটার গঠনটা কেমন হবে, গঠনটা কেমন হবে? নাফিসা। সাবজেক্ট প্লাস অ্যাড ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ভেরি গুড। আচ্ছা, সাবজেক্ট কোনগুলো তোমরা জানো? কোনগুলো সাবজেক্ট? কে সাবজেক্ট? কারা আসলে, কারা কারা সাবজেক্ট? হাত তোলো, হাত তোলো। হিয়া বলো, বলো। ফার্স্ট পারসন হচ্ছে আই, সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন হি শি। ভেরি গুড, ভেরি গুড। আসলে আমরা তখন প্রাইমারি লেভেলে আছি, আমরা ক্লাসও প্রাইমারি লেভেল, আমাদের শিক্ষাটাও প্রাইমারি লেভেল, সুতরাং মানে যথেষ্ট সুন্দর উত্তর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমরা বলেছে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার, তাই তো? ওই সাবজেক্টের সাথে মিল রেখে অ্যামিজার বসাতে হবে। আয়ের পাশে কে বসে সব সময়? আয়ের পাশে যেমন আয়ের সাথে কি ইজ হবে? আচ্ছা, হি শির পর কে বসে? আচ্ছা, আর ইউ এর পাশে কে বসবে? তাহলে বলতো দে এর পাশে কে বসবে? এরপরে উই, যেটা বলি উই, আমরা। আচ্ছা, এখানে তোমার আই হচ্ছে ফার্স্ট পারসন, তাই তো? আই কয়জন? আই কয়জন? আচ্ছা, আর উই একের। আচ্ছা, আমি বলতেছে আই, আর তোমরা হলে কি বলবা? ইয়েস, মানে একের বেশি, তার মানে আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আর উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, মানে বহু বচন, বেশি। আবার বলি, আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আর উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। ওকে, ভেরি গুড। এবার সেকেন্ড পারসনটা কে বলো তো? নো, সেকেন্ড পারসন হচ্ছে ইউ। আমি হচ্ছি ফার্স্ট পারসন, তুমি শুনতেছো, তুমি হচ্ছ সেকেন্ড পারসন, আর বাকি যারা আশেপাশে লুকিয়ে আছে কানে 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 এইভাবে, মানে এইভাবে শুনতেছে কান লাগিয়ে লাগিয়ে, তারা সবাই হচ্ছে থার্ড পারসন। সো ফার্স্ট পারসন হচ্ছে আমি, আর সেকেন্ড পারসন কে? আচ্ছা, এবার আমি বলি কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। আর দিয়ে একটা উদাহরণ বলো তো, বাংলায় বলো দেখি একটা উদাহরণ। আমি খেলছি। তাহলে এখানে তোমার সাবজেক্ট কে? আই, তার সাথে কে বসবে? আই এম। এবার সে কি করছে? খেলার ইংরেজি কি? তার সাথে কি হবে? তাহলে মূল বাক্যটা কি হলো? আই এম। আচ্ছা, এবার অন্য একটা বাক্য একজন বলো দেখি, পূর্ণতা বলো। আমি দৌড়াচ্ছি। কে দৌড়াচ্ছে? আমির জন্য কে আসবে? তার সাথে কে বসবে? দৌড়ানোর ইংরেজি কি? রান। তার সাথে কি যুক্ত করব? হয়ে যাবে। আবার বলো ফুল ফুল। ইয়েস, আই এম। এবার আমরা আই কে একটু বাদ দেই। আচ্ছা, এবার অন্য একটা বাক্য শুনি, ওই খালি বারবার একই হয়। এবার বুশরা হাত তুলছে। ওকে, বুশরা। না, সে মনে করো দৌড়াচ্ছে না, সে খাচ্ছে। তাহলে কিভাবে করবা? সের জন্য কাকে নিয়ে আসবা? সাবজেক্ট। হ্যাঁ, শি বা হি নিয়ে আসবা। তারপর তার সাথে কি এম বসবে? ইজ, শি ইজ। তারপরে কি বলছিলাম? খাচ্ছে, তাই তো? আচ্ছা, খাচ্ছে ইংরেজি কি? ইট। তার সাথে কি যুক্ত করবা? ভেরি গুড। তাহলে কি হলো? শি ইজ ইটিং। ভেরি গুড। আচ্ছা, এবার ঋতু ম্যাম পড়াচ্ছেন, কেমন হবে বিষয়টা? সাবজেক্ট কে? ঋতু ম্যাম। সাবজেক্ট কে? তার সাথে কি এম বসাবো? ইজ। ঋতু ম্যাম ইজ। পড়ানো, পড়ানোর ইংরেজি কি? টিচ। তার সাথে কি যুক্ত করব? তাহলে কি হলো মূল প্রথম? ঋতু ম্যাম ইজ টিচিং। ভেরি গুড। স্টুডেন্টসরা শিখছে। এখানে আর হলো কেন? ইয়েস, কারণ স্টুডেন্টস হচ্ছে এখানে একজন না, অনেকগুলো, তাই এখানে আর হলো। সো অনেক ক্লিয়ার হয়ে গেল যে আমরা সাবজেক্ট অনুযায়ী, বুঝতে পারছো তাহসিনা? আমরা সাবজেক্ট অনুযায়ী কি বসাবো? সাহায্যকারী ভার্ব বসাবো, এম, ইজ অথবা আর। তার সাথে একটা যে ভার্বটা থাকবে তার সাথে কি যুক্ত করবো? আইএনজি। যেমন আমি লিখছি, আই এম রাইটিং। সে খেলছে, হি ইজ প্লেইং।